আজ আমাদের মধ্যে চলে এসেছেন শহরের বিখ্যাত ম্যাজিশিয়ান মৌলি রয়। সেই মৌলি রয় যিনি চোখে দেখেন না অথচ দেখান অবাক করা ম্যাজিক। দাদা দুটো টিকিট দিন না। হাউসফুল ম্যাডাম। হাউসফুল কি হবে? আমাকে তো ভেতরে ঢুকতেই হবে না, তো জানবো কি করে যে ম্যাজিকটা কে করছে? মৌলি তো একা ম্যাজিক করতে পারবেই না। মা, আমরা ম্যাজিক দেখতে এসেছি। হ্যাঁ বাবা। হ্যালো শোনো, আমরা ম্যাজিকই তো দেখতে এসেছি। জানিস কে ম্যাজিক দেখাবে? তোর ভূতু দিদি। কি? তুই দিদি সবার সামনে ম্যাজিক দেখাবে? ম্যাজিশিয়ান? হ্যাঁ তো ভূতু দিদি তো ম্যাজিক দেখাবে, কিন্তু দেখ না এই আঙ্কেলটা বলছে একটাও টিকিট নেই, হাউসফুল। হ্যালো এদিকে আয়। দেখ ওই যে দুটো আঙ্কেল দাঁড়িয়ে আছে, তুই তো ছোট, তুই ওদেরকে গিয়ে বল যে আঙ্কেল আমি ম্যাজিক দেখবো, আমাকে টিকিট দিচ্ছে না। যা। ও আঙ্কেল, আমার ভূতু দিদি ম্যাজিক দেখাবে, দাও না গো ঢুকতে। কে বাবা তুমি? আমি ভূতু দিদি হারা পাই, দাও না গো ঢুকতে। ভূতু? কে ভূতু? ভূতু দিদি, ভূতু দিদি। আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি তো গ্রিন রুমে ম্যাডামের মুখে বারবার এই নামটা শুনছিলাম, ভূতু ভূতু বলছিলেন। সর্বনাশ, এরা তো ম্যাডামের গেস্ট, তাহলে তো কোটা থেকে টিকিট দিয়ে দিতে হবে। আচ্ছা তুমি দাঁড়াও, আমরা টিকিট নিয়ে আসছি। চলো টিকিট নিয়ে আসি, চলো। মা, ওরা টিকিট নিয়ে আসছে। এইবার সত্যিটা বের করেই ছাড়। প্রিয় দর্শক বন্ধুরা, এইবার আপনাদের সামনে শুরু হতে চলেছে সেই অসাধারণ জাদুর খেলা যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে সবকিছু। বন্ধুরা স্বাগত জানান জাদুকর মৌলিকে। ও দিদি, প্রথমে কাজ তৈরি করো। বন্ধুরা, আমাদের শহরে এত ময়লা ধুলো, এই সবের মধ্যে আমাদের শান্তি দেয় কে? গিলি গিলি গে, হুস হুস, লেবেন চুষ। বাবা, তুমি তো নিজে নিজেই খাচ্ছ, তাহলে আমার হাতটা কেন ধরে রেখেছো? তুই এক কাজ কর না মা, এমন একটা ম্যাজিক কর যাতে করে খাবারগুলো সব আমার পেটে চলে যায়। আমি খালি ভাবি যে তুই এত ম্যাজিক সব শিখলি কোত্থেকে বলতো মা? কি বলবো বাবাকে? আরে আরে ধর 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 ধর। এ কি কাগজের পাতা উঠছে কি করে? হ্যাঁ রে মা, তুই কোনো ম্যাজিক ট্যাজিক করেছিস নাকি? না বাবা, আমি কোথায়? ম্যাজিক না গো ভালো জেঠু, এটা তো আমি দেখাতে এলাম। এই দেখো কি কাণ্ড, কাগজটা পড়ছিলাম, হাত থেকে একবার উড়ে গিয়ে ছুটতে আরম্ভ করলো। আরে আমি তো কাগজটা দেখাবো বলে নিয়ে এলাম। উবা দিদি দেখো না গো, তোমার কাগজে ছবি পেরিয়েছে, কি সব লেখা আছে, আমি তো পড়তেও পারি না। এ কি রে মা মৌলি, এই খবরের কাগজে তোর কত বড় ছবি বেরিয়েছে রে মা। সত্যি? হ্যাঁ, দেখ। আমার
আমি তো আর দেখতেই পাই না। এইসব তোর জন্য ভূতু, সব তোর জন্য। উবাল যেটু পড়ো না গো, কি লিখেছে? এই এই দেখ দেখ মা, দেখ দেখ কত কিছু লিখেছে, দেখ তোর নামে। তো তো ধন্য ধন্য পড়ে গেছে মা তোর নামে, কত কিছু। সত্যি সত্যি মা, তোর জন্য আমার বড্ড গর্ব হয় রে মা, বড্ড গর্ব হয়। রাজ্যের আধিক্ষেতা, এসব শুকনো প্রশংসায় আমাদের কি লাভ? খুব তো বাবার সেবা করছো, করে যাও। এই সেবাটা চালিয়ে যেতে গেলে আসল জিনিসটা চাই, মনে রেখো। আয় চলে আয়। গোল জেঠি, তুমি কি পাচা গো? বদ দিদি কত প্রশংসা হলো, কাগজে নাম বেরোলো, তাও তুমি খুশি হলে না? কই গো মৌলি দিদি, একজন তোমার খোঁজ করছে, তাকে বসিয়েছি। উবদ দিদি কে এসেছে গো? চলো আমরা দেখি। যা মা যা, যা কে এলো দেখ, আর কত মন খারাপ করবি মা, যা দেখিস সাবধানে। কি গো, বদ দিদিকে খুঁজছিলে কেন? এই তো বদ দিদি। নমস্কার, নমস্কার। বসো বদ দিদি। আমি একজন শো অ্যারেঞ্জার। বিভিন্ন জায়গায় আমি শো দিয়ে থাকি। আপনার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ দাদা বলুন। তুমি বদ দিদিকে দিয়ে ম্যাজিক শো করাবে? খুব ভালো করে শো কাকু। দাঁড়াও দাঁড়াও, তুমি গল্প করো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। বাড়িতে নতুন এসছো, মিষ্টি না খেয়ে তো যেতে পারবে না, এটা আমার ঠাম্মি বলতো। তুমি বসো বাপু। কই গো, কে কোথায় আছো? বাড়িতে লোক এসছে, মিষ্টি দাও। হ্যাঁ দাদা বলুন, কি বলছিলেন? দুটো মুড়ি নি। ও, মুড়ি আর মিষ্টি বেশ লাগে খেতে। গোল চিঠি, তুমি আমি কখন থেকে ডেকে যাচ্ছি, বাড়িতে একটা লোক এসছে, তাকে তুমি মিষ্টি দেবে না? ও, তুমি আলাদা করে মিষ্টি তুলে রেখেছো দেবে বলে? মুড়ি আর রসগোল্লা পুরো জমে যাবে। হ্যাঁ, এগুলো তোমার নাকি? তাই বাড়িতে যে এসছে সে কে খাবে শুনি? ও মিষ্টিরা, তোমরা একটা সুন্দর প্লেটে চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ। আরে তুমি মিষ্টি খেতে গেলে, আর আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তুমি চপ মুড়ি খাও। আমার যে মা আগে ঝাল ঝাল লঙ্কার চপ বানাতো, সকলে কত ভালোবেসে খেত। ও চপরা, তোমরা এই বাটিতে চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ। ঝাল ঝাল মিষ্টি ঝাল লাগছে কেন? ওরে বাবা রে, এই ম্যাজিক করেছে আমি জানি। আজকে তার একদিন কি আমার একদিন। বাহ, এত দূর ভূতু সব ম্যাজিক দেখাচ্ছে, এত লোক এত ভালো কথা বলছে, সেগুলো সব তুমি ক্রেডিট নিয়ে নিলে? মৌলি কিন্তু বরাবর বলে এসছে সব ম্যাজিক ভূতু করে। তাই যদি হয় তাহলে ও সবার সামনে নিজেকে এত গোবেচারা অসহায় কেন প্রমাণ করছে? কারণ যাতে নির্ঝর সব দায়িত্ব নেয় তোমার, তাই তো? কালকেই তোমরা এই বাড়ি থেকে চলে যাবে।